আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড চ্যানেল টেকবোস বিডিতে। যদি হঠাৎ করে দেখেন যে আপনার ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার আসতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারের পাওয়ার কানেকশনগুলো চেক করতে হবে এবং আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা ওকে আছে কিনা সেটা চেক করতে হবে। তো চলুন দেখি কিভাবে আপনি চেক করবেন আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। প্রথমে কম্পিউটারের পাওয়ার কেবলটি যে মাল্টিপ্লাগ বা সকেটের মধ্যে লাগানো, সেই মাল্টি বা সকেটটি একটি ভালো টেস্টারের সাহায্যে চেক করে নেব। যদি সেটি ঠিক থাকে তাহলে কম্পিউটারের যে পাওয়ার কেবলটি আছে সেটি চেক করব। এখানে আমি একটি কেবল চেক করছি। এই কেবলটি লাগানোর পর দেখা যাচ্ছে এর দুটি পিনেই লাইট জ্বলছে না। দেখতে পাচ্ছেন এই কেবলটি দুটি পিনেই লাইট জ্বলে না। যেহেতু এই কেবলটিতে লাইট জ্বলছে না, তার মানে এই কেবলটি নষ্ট। এখন আমি আরেকটি কেবল চেক করব। এই কেবলটি লাগানোর পর যখন একটি পিনে টেস্টার দিলাম তখন লাইটটি জ্বলছে এবং অপর পিনে জ্বলছে না, তার মানে এই কেবলটি ভালো। তারপরও অপর পিনটি, যে পিনটি জ্বলছে না সেই পিনটির ব্যাপারে শিওর হওয়ার জন্য আমি এই কেবলটি প্লাগে উল্টো করে লাগাচ্ছি, যেন যে পিনটিতে লাইট জ্বলেনি সেই পিনটিতে এখন লাইট জ্বলবে সেটা দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে পিনটিতে লাইট জ্বলেনি সেই পিনটিতে লাইট জ্বলছে। এই কেবলের ফেজ এবং আর্থিং দুইটাই ঠিক আছে। এখন আমি কেবলটি পাওয়ার সাপ্লাইয়ে লাগাবো পাওয়ার সাপ্লাইটি টেস্ট করার জন্য। এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে 24 পিনের কানেক্টরটি আছে তার মধ্যে অনেকগুলো কেবল আছে। এখান থেকে আমি সবুজ এবং কালো তারের মধ্যে একটি শোন দিয়ে কানেক্ট করব। এটা কেবল দিয়েও করা যায়। যদি কানেক্ট করার পর যদি এই পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটা ঘুরে তাহলে বুঝতে হবে যে এই পাওয়ার সাপ্লাইটি ভালো, আর যদি ফ্যানটি না ঘুরে তাহলে বোঝা যাবে যে এই পাওয়ার সাপ্লাইটি নষ্ট। এ তো গেল সিপিইউ থেকে বের করে পাওয়ার সাপ্লাই কীভাবে টেস্ট করবেন সেটি। এখন দেখব সিপিইউ থেকে পাওয়ার সাপ্লাই না খুলে কিভাবে আপনি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটি চেক করবেন। মাদারবোর্ডের মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের 4 পিনের একটি পোর্ট আছে, দেখতে পাচ্ছেন এই পিনটি। এই কেবলগুলো খোলার আগে অবশ্যই র্যামগুলোকে খুলে নিতে হবে, তা না হলে র্যামের মধ্যে খোঁচা লাগলে, কোনো কিছুর আঘাত লাগলে র্যামের ডায়োড উঠে র্যামটি নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য প্রথমে র্যামগুলো খুলে নিতে হবে। এবার খুলব 24 পিনের যে কানেক্টরটি আছে এই কানেক্টরটি। এটাও একটি লক থাকে, ওই লকে ধরে চাপ দিয়ে তারপরে খুলতে হবে। এবার পূর্বের মতোই সবুজ এবং কালো তারটিকে শোন অথবা কেবল দিয়ে কানেক্ট করে দেবেন। আমি সবুজ এবং কালো তারটি শোন দিয়ে কানেক্ট করছি। এবার পাওয়ার সাপ্লাইটিতে আমি পাওয়ার কেবল দিয়ে লাইন দিচ্ছি। লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে, তার মানে এই পাওয়ার সাপ্লাইটি ওকে আছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।